একসময় যে ম্যানগ্রোভ বন ছিল স্থানীয়দের দৈনন্দিন জীবন জীবিকার মাধ্যম, তা এখন প্রায় নিঃশেষ। বন উজাড়ের ফলে জ্বালানির তীব্র সংকটে পড়েছেন এখানকার বাসিন্দারা। এই সংকটে সমাধানের পথ এনে দিচ্ছে প্রকৃতিরই আরেক বিস্ময়, গভীর সমুদ্র থেকে ভেসে আসা সুন্দরবনের সুন্দরী গাছের ফল। প্রাকৃতিক বিপর্যয়, অনিয়ন্ত্রিত বৃক্ষ নিধন, বন উজাড় করে নতুন নতুন স্থাপনা নির্মাণ সহ নানা কারণে গত কয়েক বছরে কুয়াকাটার আশেপাশে অবস্থিত ম্যানগ্রোভ বন ব্যাপকভাবে ধ্বংস হয়েছে, যার ফলে রান্নার জ্বালানি কাঠের তীব্র সংকট দেখা দেয়। তবে এর বিকল্প হিসেবে এখন ঢেউয়ে ভেসে আসা সুন্দরী গাছের ফল ব্যবহার করছেন এই এলাকার বাসিন্দারা। আমাদের এলাকায় মনে করেন যে লার্কির অভাব বিদায় এই ফলগুলো বাসিয়ে আসে সুন্দরবন থেকে বাসিয়ে আসে। এগুলো আমরা টোকাইয়া করে শুকাইয়া এর ভিতরে যে গোড়াটা থাকে ওটা ফালাই দিই, ফুলকাটা দিয়ে আমরা রান্না বান্না করি। আগে তো অনেক বনজঙ্গল ছিল ওই জায়গায়, এই কুয়াকাটা সমুদ্রের পারে অনেক গাছ গাছালি ছিল, যার কারণে এই গাছ গাছালি যাওয়ার পর, বন্যায় ভাঙ্গে চলে যাওয়ার পর হইতে আর লাকড়ি আমরা কোথাও পাই না। এগুলো অনেক অনেক দূর দেওয়া, যেমন সুন্দরবন জঙ্গল থেকে, ফাতরাবন জঙ্গল আছে, ওইসব অঞ্চল থেকে বাসিয়া এই বন্যায় আইসান এগুলো আমরা দাউরের জন্য এগুলো টোকাইয়া আমরা পাক করবো। আমরা এই ফলটা নিয়ে আমরা বাড়ি নিয়ে আর হুগাইয়া রান্না বান্না করি, ব্যবহার করি। নারী পুরুষ এমনকি শিশুরাও প্রতিদিন ভোরে সমুদ্র তীরে খুঁজে ফিরছেন ঢেউয়ের ঝাপটায় ভেসে আসা সুন্দরী ফল। ফলগুলো সংগ্রহ করে রোদে শুকিয়ে এর ভেতরের বিচি ফেলে দিয়ে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করছে কুয়াকাটার শত শত পরিবার। দ্রুত বনায়ন কার্যক্রম জোরদার করা এবং বিকল্প জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। এলাকা মানুষের জ্বালানি, জীবন জীবিকা এগুলো মূলত নির্ভর করে উপকূলীয় যে জঙ্গল থাকে, যে বনাঞ্চল থাকে তার উপর ডিপেন্ড করে। কুয়াকাটা সবাই আশেপাশের যে এলাকা, পটুয়াখালী জেলার যে উপকূলীয় এলাকা, এখানে গত 10 বছরের কিন্তু প্রায় অনেক বন জঙ্গল ধ্বংস হয়ে গেছে, একেবারে নিঃস্ব হয়ে গেছে। এই বন জঙ্গল যখন ছিল তখন কিন্তু এই প্রান্তিক মানুষগুলো, এই জেলে পল্লীর পরিবারগুলো, তাদের যে জ্বালানি সংকট তারা কিন্তু পূরণ করতো জঙ্গলে বা বনে যে গাছগুলো মারা যেত, এরপরে বন্যায় যেগুলো ধ্বংস হয়ে যেত, অতিরিক্ত যে অংশ ওইটা থেকে কিন্তু জ্বালানি সংকট তারা সমাধান করতো। কিন্তু জ্বালানি সংকট সমাধান করে এবং রান্নার কাজে তারা ব্যবহার করে, যেটা আসলে স্বাস্থ্যসম্মত বলে তারা মনে করছেন। জলবায়ু পরিবর্তনের কারণে বালু ক্ষয় বেড়ে, বালুর স্তূপ বেড়ে কিন্তু অনেক গাছের গোড়াকে গাছ মারা যাচ্ছে এবং সমুদ্র তীরবর্তী এলাকা ভাঙনের মুখে পড়ছে। সব মিলিয়ে কিন্তু বনগুলো আস্তে আস্তে করে ধ্বংস হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ম্যানগ্রোভ ধ্বংস শুধু জ্বালানি কাঠের সংকট নয়, উপকূলীয় জীববৈচিত্র্য ও ঝড় জলোচ্ছ্বাস থেকে প্রাকৃতিক সুরক্ষাকেও হুমকির মুখে ফেলছে। পরিবেশ কর্মী হিসেবে কুয়াকাটা সমুদ্র সৈকতে যে সুন্দরী ফলটি দেখতে পাচ্ছেন, যে স্থানীয় অনেকে এই ফলটি সংগ্রহ করে রান্নার কাজে নেয়, তবে এটি কিন্তু বিপরীত অর্থেও কিন্তু ব্যবহার করা যেত। যেহেতু আমাদের বন বিভাগ এখানে রয়েছে, দায়িত্বরত যারা কর্মকর্তা রয়েছে, তারা কিন্তু এই ফলটি সংগ্রহ করে তারা যদি চারা উৎপাদনের চিন্তা করতো, তাহলে কিন্তু এই উপকূলে কয়েক লক্ষ কিন্তু সুন্দরী গাছের চারাও করা কিন্তু সম্ভব হতো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপাতত সমুদ্রের ভেসে আসা সুন্দরী ফলই হয়ে উঠেছে কুয়াকাটার জনজীবনের জ্বলন্ত জ্বালানি। দীর্ঘমেয়াদে জ্বালানির বিকল্প ব্যবস্থা না নিলে উপকূলীয় এই জনগোষ্ঠী আরো বড় জ্বালানি সংকটে পড়বে নিকট ভবিষ্যতে।